আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে বাংলাদেশ রেলওয়ে রেজিস্ট্রেশন করতে হবে ট্রেনের টিকিট কাটার জন্য সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি চলে আসছি নতুন একটা ব্রাউজারে। এখানে আমি আসার পরে সার্চ বক্সে লিখলাম ই টিকিট .railway.government.bd। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নতুন একটা আসছে, ভেরিফাই ইওর এনআইডি বাংলাদেশ রেলওয়ে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। এরপরে আমরা দেখব কিভাবে এখানে রেজিস্ট্রেশন করতে। তো আমি চলে যাচ্ছি রেজিস্ট্রেশন বাটন, রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসলে এরকম ইন্টারফেস। এখানে একটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইলটি আপনার অ্যাক্টিভ আছে সেই মোবাইলটি দিতে হবে, যাতে আমাদের এই মোবাইলটি একটি নোটিফিকেশন যাবে, ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা আমরা ইউজ করতে পারি। তো আমার এখানে আমার ভ্যালিড মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। যে মোবাইলটা অলরেডি অ্যাক্টিভ রয়েছে, নয়থায় আপনার সমস্যা হয়ে যাবে, রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে আমি আমার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি প্রবেশ করাচ্ছি। একটু মোবাইল নাম্বারটি প্রবেশ করার পরে দ্বিতীয় স্টেপে চলে আসছি। এই যে এখানে নিচে লেখা আছে এনআইডি নাম্বার। তো আমার এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। যদি আপনার সেই পুরাতন কার্ডটি থাকে সে 14টা নাম্বার থাকবে, আর যদি আপনার স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ডের নাম্বারটি অবশ্যই অল্প সংখ্যক। তো স্মার্ট কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমার পুরাতন আগের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা চেক মার্ক আছে, ও তার আগে একটা ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে একটা দেখবেন যে টিক মার্ক থাকবে আপনার চেক মার্ক। এখানে আমি চেক মার্ক দিয়ে দিচ্ছি। ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড হওয়ার পরে নতুন একটা ইন্টারফেসে চলে আসলাম। এখানে আসার পর দেখা যাচ্ছে আমার মোবাইল নাম্বার, এনআইডি কার্ড, জন্ম তারিখ। এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিতে আপনার রেলওয়ে থেকে কোনো টিকিট কাটার পরে একটা SMS আসবে এবং টিকিটের যে ইনফরমেশনটা মেল আসবে সেই ইমেলটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো যে ইমেলটা আপনার অন থাকে সচরাচর সেই ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে আপনার সমস্যা হতে পারে। তো আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পরে নিচে আসছে অ্যাড্রেস আপনি চাইলে পুরো অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনার ডিস্ট্রিক্টের নাম এবং থানার নামও দিয়ে দিতে পারেন। তো এখানে ইমেলের পরে পোস্টাল কোড আমি দিয়ে দিচ্ছি আগে। পোস্টাল কোড আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে নাম্বার আছে ওখানে পোস্টাল কোড একটা আছে, পোস্ট কোড বলা হয়, ওকে পোস্টাল কোডও বলা হয়। এখানে আছে অ্যাড্রেসে চলে আসলাম। অ্যাড্রেসে আসার পরে আমি লিখে দিলাম আমার জেলার নাম, নওগাঁ জেলা, এবং থানা বদলগাছি লিখে দিচ্ছি। দেওয়ার পরে দেখা যাচ্ছে নিচে একটা আছে সেট পাসওয়ার্ড সেট করতে বলছে। তো এটা আমি দিয়ে নিই আগে, জ্যাকেট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এভাবে দিয়ে দিবেন। তো ভিডিওটি দেখবেন, একবার না পারলে 2বার 3বার দেখে শিখে নেবেন। আপনারা নিজেরাই বাসায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো সমস্যা আমাকে ইমেল করবেন অথবা আমাকে কমেন্টসে জানাবেন, কীভাবে আমি জানিয়ে দিব, সমস্যা নাই। তো এখানে একটা প্রফেশনাল পাসওয়ার্ড দিচ্ছি, স্ট্রংলি পাসওয়ার্ড দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আপনার যখন লগ ইন করবেন টিকিট কাটার সময়, তখন অবশ্যই এই পাসওয়ার্ডের প্রয়োজন। আপনি খাতায় লিখে রাখতে পারেন অথবা আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। তো পাসওয়ার্ডটা দিয়ে নিই। হ্যাঁ, অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা পাচ্ছেন একটা ওটিপি কোড চাচ্ছে, যে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছিলাম, প্রথমে বলেছিলাম যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ দিতে হবে। দেখে আমার মোবাইলে ওটিপি কোড চলে গেছে। এখন আমি মোবাইলটা চেক করছি। হ্যাঁ, ওটিপি কোড চলে আসছে। এখন আমি ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি। ওটিপি কোডটা আমি একটু দেখে নিই ভালোভাবে। ওটিপি কোডটি ভুলে গেলে সমস্যা হতে পারে, এই জন্য সঠিক ওটিপি কোড দিতে হবে। তো হ্যাঁ বন্ধু, এখন আমি ওটিপি কোডটা প্রবেশ করছি। এই যে দিয়ে দিলাম ওটিপি কোড দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। ওকে। তো ওকে পাসওয়ার্ড সেভ করে রেখে দিলাম ডিভাইসে। ইন্টারফেস চলে আসছে এইরকম। অলরেডি আমরা সাকসেস হয়ে গেছি, এই যে এরকম চলে আসবে। এখন এরপর থেকে আমি টিকিট ক্রয় করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।